রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দির। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের এই মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। সরকার গঠনের মাস না পেরোতেই নিজ আসনে মন্দির সংস্কারের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে সকালে মন্দিরটির সংস্কার কাজ উদ্বোধন করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাচীন এই মন্দিরের নাট্যমন্দির। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধান করবে প্রশাসন। আপনারা যাকে ভোট দিয়েছেন উনি আপনাদের এমপি এবং তিনি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আমি মনে করি ঢাকা 17 আসনে প্রতিটি মানুষই সৌভাগ্যবান, এমন একজন মানুষ যিনি প্রতিটি জনগণকে তার যে অঙ্গীকার ব্যক্ত করেন সেই অঙ্গীকারকে যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করতে পারেন ততক্ষণ পর্যন্ত উনি এই বিষয় নিয়ে খুব বিচলিত থাকেন। এটা আমরা বিশ্বাস করি। আপনাদের প্রতিটি সমস্যার সমাধান ইনশাআল্লাহ আশা করি ওনার মাধ্যমে আমরা করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম আগামী স্থানীয় নির্বাচনে নিজের জন্য ভোট চান। বলেন, প্রশাসক থেকে মেয়র হতে পারলে কাজ আরো সহজ হবে। সামনে কিন্তু আরেকটা নির্বাচন আছে। কি নির্বাচন? সেটা মেয়র নির্বাচন। তো উনি খালি কি প্রশাসক থাকবে না মেয়র হবে? ভোট দিতে হবে। আবার এটা আমার বলার পেছনে স্বার্থ আছে জেলদা, যে খালি এইখানে না, তা আমারও তো বানাইতে হবে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন। কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো। বিএনপি আগামীতে পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে বলেও জানান 2 প্রশাসক। এ সময় মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।